আজকের দিনটা ছিল ২৮শে এপ্রিল মঙ্গলবার। এখন সকাল প্রায় ৯টার মতন বাজছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি একদম ঝমঝমিয়ে চারিদিক কালো করে বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি পড়ে এই বৃষ্টির আওয়াজগুলো শুনতে আমার তো বেশ ভালো লাগে। আজকে জলখাবারে মা বানিয়েছিল সমস্ত রকম সবজি দিয়ে চিঁড়ের পোলাও, একদম অল্প মিষ্টি দিয়ে, তার সাথে ডিম সেদ্ধ আর মিষ্টি তো ছিলই। এদিকে তোজো তার ট্রেন লাইন সাজিয়ে খেলা করছে, আর তার সাথে বৃষ্টি পড়ার জন্য ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা ওয়েদারে দেখবে কাজকর্ম, খাওয়া দাওয়া সমস্ত কিছুতেই যেন একটা ভালো লাগা থাকে। গরম লাগলে পরে সমস্ত কিছুতেই একটা বিরক্তি চলে আসে। আজকে বসেই ছিলাম তো ভাবলাম আমার বিয়ের এই দিকের বাড়ির যে অ্যালবামটা সেটা একটু দেখা যাক। এইখানেই কাছেই ছিল, তো সেজন্য বার করে দেখছিলাম। মাঝে মাঝেই অ্যালবামগুলো দেখতে বেশ ভালো লাগে। অনেক দিন আগের স্মৃতিগুলো আবার যেন নতুন করে দেখা যায়। তার সাথে সাথে কয়েকটা ফটো তোমাদের সাথেও শেয়ার করেছি, কারণ তোমরা এই বিয়ের ফটোগুলো দেখতে দেখি বেশ ভালোবাসো। এদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ওপরে এসেছিলাম তিনতলায়। আর মাও দেখছি এখানে পুজো করছে। আর এই যে কাঠের সিংহাসনটা, এটাও কিন্তু আমাদের অনেক দিনের, যখন আমার ঠাকুমা ছিলেন তিনিই কিনেছিলেন, কারণ বিভিন্ন রকম ফার্নিচার কেনার তার শখ ছিল। আমার ঠাকুমা ভীষণই শৌখিন মানুষ ছিলেন, কেনাকাটি এই সমস্ত কিছুর অনেক শখ ছিল। তারপরে নিচে এসে দেখি এই অ্যালবামে আমার বড় মতন ফটোটা আছে, সেটাতে তোজো যে কত হামি খাচ্ছে তার ঠিক নেই। তোজোকে অলরেডি খাইয়ে দিয়েছি, আর এরপর আমরাও খাবো। আজকের মেনুতে ছিল হচ্ছে কলাইয়ের ডাল, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এঁচোড় আলুর তরকারি, কেঁদুলি ভাজা আলু দিয়ে, তার সাথে এই যে জেঠিমা পাঠিয়েছিল মাছের ঝাল, আর মণিমা করেছিল মাছের কালিয়া, আর ইলিশ মাছের লেজ মুড়ো ছিল, সেটাকে টক করে দেওয়া হয়েছে, আর আমের চাটনি আর পায়েস। যেহেতু অপর্ণা খেতে ভালোবাসে তাই মণিমা প্রায়ই পায়েস বানায়। আর এদিকে গরম গরম পটল ভাজাও হচ্ছে। তোজো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রা দেখছিল। আর আমাদের বাড়িটা হচ্ছে দুটো বাড়ি নিয়ে, একটা যেটা সামনে দেখতে পাচ্ছ সেটা আমার ঠাকুরদার বানানো বাড়ি, আর যেখানে আমরা এখন আছি সেটা আমার ঠাকুরদার বাবার বানানো বাড়ি। কিছুটা, এই পুরো পোর্শনটা নয়, এটা কিছুটা পোর্শন তো আমার ঠাকুরদা পেয়েছিল, যখন ঠাকুরদার আমার ৫ ভাই, তো সব ভাই পেয়েছিল কিছুটা পোর্শন। তো আমরা যে পোর্শনটা পেয়েছিলাম সেটাকে আমার ঠাকুরদা আবার একটু বাড়িয়ে সুন্দর করে রিমডেলিং করে এদিকটা রান্নাঘর আর খাওয়ার জন্য ইউজ করা হয়। আর এই হচ্ছে ব্রিজের মতন, যেটাকে আমরা সাঁকো বলি। আর এই দিকে দেখো, বাঁ দিকেরটা আমার ঠাকুরদার বাবার বাড়ি, মানে আমার বড় বাবার বাড়ি, আর এই দিকেরটা আমার ঠাকুরদার বাড়ি। দুটোকে সাঁকো দিয়ে এক করা হয়েছে। তারপরে হচ্ছে ওপরে আবার তোজো চলে এসেছে। তোজোর এই তিনতলার যে কী নেশা, এই নতুন এসিটা লাগানোর পরে প্রায়ই ও চলে আসবে নিজে নিজেই। আজকে সকাল থেকে দুপুরটা ঠিক এরকমভাবেই কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। টাটা।